এনার্জি প্যাকের শুরুটা কিভাবে হলো এবং আপনারা কিভাবে আজকের পর্যায়ে চলে আসলেন, এবং একই সঙ্গে একটি বিষয় জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানের নামটি এনার্জি প্যাক, এই নামটি আসলে কিভাবে বাংলাদেশে আপনি হঠাৎ করে ইংরেজি নাম, তাছাড়া নামটার মধ্যেও একটু বৈচিত্র্য নতুনত্ব আছে, সেটার গল্পটি যদি একটু দর্শকদেরকে শোনাতেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এ বিষয়ে যে আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমত আপনার সাথে শেয়ার করতে চাই যে 1982 সালে যখন আমি আর আমার এক পার্টনার আমরা এই ব্যবসাটা শুরু করার জন্য পরিকল্পনা করি, জি, তখন আমরা এই এনার্জি প্যাক নামটা করার পেছনে একটা গল্প আছে, বেশ লম্বা গল্প। তো আমি সংক্ষেপে যদি বলি, আপনি জানেন যে নিউমারোলজিক্যাল ভ্যালু বলে একটা জিনিস আছে, জি, সংখ্যা তত্ত্ব, যেটা বাংলায় আমরা বলি। আচ্ছা, এই সংখ্যা তত্ত্বটা হচ্ছে যদি 6 হয় তাহলে এটা মেটালার্জিক্যাল এবং মিনারেল এই জাতীয় ব্যবসার জন্য ভালো, মঙ্গল। এটা খুব সম্ভবত হিন্দু মানে সংখ্যা তত্ত্বের একটা হিন্দু পুরাণ অনুযায়ী এরকম। তো আমরা এটাকে তখন এনার্জি প্যাকটাকে বের করার জন্য আমাদের অনেক রকমভাবে ক্যালকুলেট করতে হয়েছে। ক্যালকুলেট করার পরে আমরা এই 6 নাম্বারটা পাই। আচ্ছা, এবং পিএসসি দিয়ে শেষ হয়ে যায়, এবং পিএসসিকে হয় নাই, এটা পিএসসি দিয়ে শেষ হয়ে যায়। তখন আমরা এটাকে টার্গেট করে নামকরণ করি, যে নামকরণের মিনিং দাঁড়াচ্ছে যে 1982 সালে কিন্তু মানে ভেরি ইন্টারেস্টিং যে 1982 সালে আমরা যখন নামকরণ করি তখন এই নামকরণের যথার্থতাটা ছিল যে এনার্জি সেভিং, প্যাক দ্য এনার্জি ফর দ্য ফিউচার জেনারেশনস। এটা ছিল কম্প্যাক্ট, এইটাই আমাদের বক্তব্য ছিল। আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা শুরু করি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ব্যবসা নিয়ে। এভাবে এনার্জি প্যাকের যাত্রা শুরু হয়। তো এখন তো এই 3.5 দশকের ব্যবসায় এখন আপনাদের অবস্থানটা কি, এবং জেনারেটর প্লাস ট্রান্সফরমার এবং ইলেকট্রিক্যাল পণ্য সব জায়গায় তো আমরা দেখি, এনার্জি প্যাকের প্রোডাক্টও আমরা দেখি। তো এখন কেমন আপনারা ব্যবসা বাণিজ্যে করছেন, মানে কতটা ভূমিকা রাখতে পারছেন? আপনার 3 দশক, 3.5 দশক, 4 দশকের মোটামুটি কাছাকাছি আপনি যদি বলেন, এর পিছনে কিন্তু অনেক কিছু আমরা চড়াই উতরাই পেরিয়ে এসেছি। প্রথমত আমরা ছিলাম স্থানীয় কোম্পানি, আমরা কিন্তু দেশীয় কোম্পানি, তখন পলিসি প্রোটেকশন ছিল না। আমরা ট্রান্সফর্মার রিপেয়ার করা দিয়ে শুরু করি। আমরা ট্রান্সফর্মার 1টা 2টা ট্রান্সফর্মার ইম্পোর্ট করতাম এবং বিক্রি করতাম। ট্রেডিং কোম্পানি হিসেবে আমরা শুরু করি, পরে রিপেয়ারিং শুরু করি ট্রান্সফর্মারের। তখন আরইবি শুরু হয়, আরইবি শুরু হওয়ার পর আরইবির যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারগুলো ছিল, এটা আমরা গাবতলিতে একটা ছোট্ট জায়গায় 2000 স্কোয়ার ফিটের মতন জায়গায় আমরা রিপেয়ারিং শুরু করি। এ দিয়ে আমাদের হাত পাকানো শুরু হয়। 86, 87-এ আমরা একটা ট্রান্সফর্মার বানানো শুরু করি, ছোট ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা আমরা পিডাব্লিউডিতে সরবরাহ করি। আমার মনে হয় এখন ওই ট্রান্সফর্মারটা চলছে। মজার ব্যাপার হচ্ছে যে ওই ট্রান্সফর্মারটা বাংলাদেশের তৈরি ট্রান্সফর্মার, এখনও চলছে, এখনও ট্রান্সফর্মারটা নষ্ট হয়নি। আজকে তো আপনাদের অনেকগুলো সিস্টার কনসার্ন, তো এই জায়গাতে আপনারা যে চলে আসলেন, এখন আপনাদের সেই পরিস্থিতিটা কি সেটি আসলে আমরা জানবো আপনার